আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। তো আমার ব্যালকনিতে টবের মধ্যে বেশ পরিমাণে পানি জমে গিয়েছিল। গত কয়েকদিন ধরে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো বেশ পরিমাণে কিন্তু টবের মধ্যে পানি জমে গিয়েছে। আর এখন সব পানি ব্যালকনির মধ্যে। তো আমি ভালো করে এখন ব্যালকনিটা মুছে নেব। আর এদিকে খেয়াল করেছিলেন ক্ষুদি মৌমাছি, আমাদের কেন জানি বাসায় আমি দেখতেছি বেশ কয়েক জায়গায় ক্ষুদি মৌমাছির চাক হয়েছে। আর এই মৌমাছিগুলো কামড় দিলে কিন্তু খুব ব্যথা করে। আর এই যে এই গাছটা এত বেশি হয়ে গিয়েছে বড়, আর অন্যান্য গাছের মধ্যে একদম আটকে গিয়েছে। আমি যে এখান থেকে ক্যাকটাস গাছগুলো সরাবো সেটাও পারি না। এদিকে আমার বর রেডি হয়ে নিয়েছে, তারপর তুরাবিও রেডি হয়েছে। তো দুজনেই একসঙ্গেই বের হয়ে যাচ্ছে। আমার বর ওকে ইউনিভার্সিটির গাড়ির ওখানে নামিয়ে দেবে, তারপর চলে যাবে। তুরাবির আজকে ইউনিভার্সিটিতে এক্সাম আছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল ডিম নিয়ে এসে রেখে দিয়েছিল। তো ডিমগুলো এখন আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে ড্রয়িং রুম থেকে সব জিজি প্ল্যান্টগুলো আমি নিয়ে এসে ডাইনিং স্পেসে রেখে দিচ্ছি, কারণ এগুলো আজকে ভালোভাবে আমি একটু ক্লিন করে নেব পাতাগুলো। আর নিয়ে আসাতেই কিছুক্ষণের মধ্যে বেল বাজলো। দেখে তুর্য চলে এসেছে। ওর আজকে স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে, বাসায় যেহেতু আমি একা ছিলাম, তো ও এসেছে, এখন আমার আরও কাজ করতে ভালো লাগবে। গত ব্লগে সেতু ইসলাম আপু কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম আপু, বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি, একদম অসাধারণ। একটা কথা বলবো আপু, যদি কিছু মনে না করো, তুমি কিভাবে একাই রান্নাবান্নার পাশাপাশি এত বড় বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দাও? কারণ আমি এখন পর্যন্ত যে কয়েকটা ব্লগে দেখলাম তোমার বাড়ি একদম সব সময় গুছানো থাকে। এটা কিভাবে সম্ভব? কাজের লোক ছাড়া তুমি একা কাজ করতে পারো? প্লিজ একটু জানালে আমি খুশি হব। তো আপু ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। পরিবারের পাশাপাশি নিজের প্রতিও খেয়াল রেখো। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। আর আপু তুমি যেহেতু এই কয়েকদিন হচ্ছে আমার ব্লগ দেখতেছো, এই জন্য এই কমেন্টটা করেছো। যারা আমার পুরনো ভিউয়ার তারা কিন্তু জানে যে বাসায় আমরা কিভাবে কাজ করি। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি। খেয়াল করেন আমি গাছের পাতাগুলো কিন্তু প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম, তারপর টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিচ্ছি। আপু আমার বাসায় কাজের ক্ষেত্রে কম বেশি সবাই আমাকে হেল্প করে, যার কারণে কাজের লোকের কখনো প্রয়োজন মনে হয়নি। আর ঘর বাড়ি গোছানোর ক্ষেত্রে আমার বাসায় কিছু নিয়ম আছে। নিয়ম আছে বলতে, যার যার জিনিস যার যার রুম তারা সুন্দরভাবে গুছিয়ে রাখে সব সময়। ড্রয়িং রুমও আমার সব সময় গুছানো থাকে। যদি কেউ ড্রয়িং রুমে বসে, রিমোট ইউজ করলে রিমোট রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে। টিভি বন্ধ করে দেওয়ার পরে ঠিক সেই জায়গায় রেখে দে। এরকম কুশন কেউ যদি একটু এলোমেলো করে টিভি রুম থেকে বের হয়ে যাওয়ার সময় সেটা সে ঠিক করে রেখে দে। যার কারণে আমার বাসা সব সময় গুছানো থাকে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে অ্যাকোরিয়াম জারটা, এটার মধ্যে গাছ লাগানো হয়েছিল, একসময় ফিশ রেখে দেওয়া হয়েছিল, তো এখন গাছ দেওয়া হয়েছে। তো আজকে আমি পানিটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন একটা কথা বলবো। আমার ভালোবাসার আপুরা আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমি চেষ্টা করি যেগুলো কমেন্ট আমার মনের মধ্যে ছুঁয়ে যায় সেই কমেন্টগুলো ভিডিওর মধ্যে পড়ার। আসলে সবার কমেন্ট পড়া তো সম্ভব না, সেটা আপনারাও জানেন। তো আজকে এই কথাটা বলতেছি এই কারণে যে অনেকে আছে যে আমি যে ভিডিওতে কমেন্ট পড়ি সেটা পছন্দ করে না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি যে আমার ভালোবাসার আপুদের কমেন্ট পড়ি সেটা আমি আমার ভালো লাগা থেকে ভালোবেসেই পড়ি। এতে যদি কারো ভালো না লাগে তাহলে আমি রিকোয়েস্ট করব, আমার ভিডিও না দেখে অনেক আপু আছে যারা এভাবে ভিডিওতে কমেন্ট না পড়েই ভিডিওতে
তাদের ভিডিও দেখবেন। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে এত ভুল ধরে আমার, যেটা একদম অপছন্দ। এমনিতেই আমাদের মেয়েদের ভুল ধরার কি কোনো মানুষের অভাব আছে? আমাদের সংসারে প্রতিটা কাজে, প্রতিটা কথাতে ভুল ধরার জন্য তো সবাই রেডি হয়ে থাকে। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি, এখানেও ভুল। এই যে কমেন্ট পড়ি, সেটাও কারো পছন্দ না। আমি কারো পছন্দ অপছন্দকে কেন ইম্পর্টেন্ট দেব? আর আমি না বুঝি না, এখানে তো জোর জবরদস্তি কোনো কিছু না। যার ভিডিও ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না বাস দেখবে না। গতকালকের ব্লগে তো একজন অলরেডি কয়েকবার কমেন্ট করে বলেছে যে আমার ডিপি চেঞ্জ করতে হবে। কেন আমি ডিপি চেঞ্জ করব? আমার নিজের ভালো লাগা থেকে আমি ডিপি দিয়েছি। আমার নিজের ভালো লাগা থেকে আমি যেই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করি, সেগুলো যদি আপনাদের দেখতে ভালো না লাগে, দেখবেন না। আচ্ছা, অনেক হয়েছে ভালো লাগা ভালো না লাগা কথা নিয়ে কথা বলা। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ডিমগুলো ধুয়ে অলরেডি কিন্তু আমি মেলে দিয়েছিলাম, পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলো বাস্কেটের মধ্যে নিয়ে নেব। আচ্ছা, গত ব্লগে আমি বলেছিলাম যে আমিনুল ইসলাম ভাইয়ের ভাবি খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, সবাই একটু দোয়া করে দেবেন। তো ভাই গত ব্লগেই কমেন্ট করে জানিয়ে দিয়েছে যে ভাবি মারা গিয়েছে। তো আমিনুল ইসলাম ভাই, জেনে খুব খারাপ লাগলো যে আপনার ভাবি মারা গিয়েছে। তো আমার ভালোবাসার আপু ভাইয়ারা, আপনারা সহ আমরা আমিনুল ইসলাম ভাইয়ের ভাবির জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এদিকে ডিমগুলো কিন্তু আমি সব ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। এখন একটা জিনিস শেয়ার করব। এই স্ট্যান্ডটা, এটার মধ্যেই কিন্তু আমি ডিমের খাঁচাটা বসিয়ে রাখি। তো একজন আপু বলেছে যে এটা একটু ভালোভাবে দেখিয়ে দিতে, আর এটা কি খাঁচার সঙ্গে ইনক্লুড ছিল কিনা জানতে চেয়েছে। না আপু, এটা খাঁচার সঙ্গে ইনক্লুড না। এটা হচ্ছে মাটির বাসন যেখানে পাওয়া যায়, মাটির পাতিল যে বসিয়ে রাখে, সেই মাটির স্ট্যান্ড। আমি এটা গোল্ডেন কালার করে নিয়েছি বাসায় নিজেই, যেহেতু খাঁচাটা আমার গোল্ডেন কালারের, এই জন্য ওটা গোল্ডেন কালার করে ওটার ওপরেই আমি খাঁচাটা সুন্দর করে বসিয়ে দিই। আর এটার দাম 20 টাকা। মাটির যে জিনিস পাওয়া যায় যেখানে, সেখানেই খরচ করলেই কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, এখন আমি জারের মধ্যে তেল, মধু এগুলো রিফিল করে নেব। আর আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। অনেক ভালোবাসা আর দোয়া রইল মন থেকে আপনাদের সকলের জন্য। তো রান্নার জন্য আমি সয়াবিন তেল আর সরিষা তেল ঢেলে নিয়েছি, আর এখন মধু আর সরিষা তেল আর একটু ঢেলে নেব। তো একজন আপু আমাকে বলেছিল যে আপু তুমি সেম জারের মধ্যে সরিষা তেল আর মধু রেখে দাও, তোমাদের কি কখনো মিস্টেক হয় না? না আপু, কখনো মিস্টেক হয়নি, কারণ মধু আর সরিষা তেল একটু কিন্তু কালারটা ডিফারেন্ট। তুমি খেয়াল করো, এটা কিন্তু মধু আর এই যে এটা সরিষা তেল। আর আমি যেখানে জার রেখে দিই, প্রথমে মধুর জারটা রেখে দিই। সকাল সকাল আমার বর আর আমার ছেলে, ওরা যেহেতু কালো জিরার সঙ্গে মধু খায়, তো প্রথমেই ওরা মধুর জারটা পেয়ে থাকে। আর সরিষা তেলের জার শুধুমাত্র যখন আমরা ভর্তা রেডি করি তখন এখান থেকে এই জারটা নিয়ে নিই। তো খেয়াল করো, প্রথমে যেটা সেটা কিন্তু মধুর জার, এজন্য কখনো ভুল হয় না। গত ব্লগে সুলতানা আফরোজ 8955 আইডি থেকে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? শরীর কি একটু ভালো?
তোমার জানালার পাশে আচারের জারগুলো কি কাচের? ওখানে কি রোদ আসে? রোদ পেলে আচার ভালো থাকে। সুলতানা আফরোজ আপু, প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তুমি তোমার ভালোবাসা দিয়েই আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। তুমি জানতে চেয়েছো আমার শরীরের কি অবস্থা। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে শুকরিয়া। আর তুমি এটাও জানতে চেয়েছো যে আচারের জারগুলো কাচের কিনা। হ্যাঁ আপু, ওগুলো কাচের জার। আর এই জানালার পাশে রাখা হয়েছে কারণ প্রচুর রোদ আসে এখানে দুপুরের পরে। আর রোদ্রের মধ্যে আচারের জার রাখলে কিন্তু সত্যি আচার ভালো থাকে। এই যে আচারের জারগুলোর মধ্যে যে আচার আছে এগুলো কিন্তু গত বছরের, শুধুমাত্র রোদ্রের মধ্যে রাখা হয়েছে দেখে এখন পর্যন্ত ঠিক আছে। তো এই জায়গাটা আমি খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম আর এখন জারগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে একটা নেটের মধ্যে একটু ভিম বার নিয়ে একটু উপরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপর শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু জারের মধ্যে আচার আছে এগুলো তো পানিতে ভিজানো যাবে না। এদিকে নূরজাহান বেগম আপু কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা এরকম, ভিডিও সব সময় সুন্দর ও শিক্ষণীয় হয়। অসংখ্য ধন্যবাদ আপু, আমার ভিডিও যে তোমার কাছে সুন্দর আর শিক্ষণীয় মনে হয়েছে সত্যি আমি চিরকৃতজ্ঞ। আপু তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। শুধু তোমার জন্য না, আমার ভালোবাসার সকল আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। কারণ আপুরা আমার ভিডিও দেখে তারপর সুন্দর সুন্দর কমেন্ট করে। সবার কমেন্ট আমি পড়তে পারি না, এজন্য কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে। এদিকে আচারের জারগুলো আমি খুব ভালোভাবে মুছে এখন সেম জায়গায় সেট করে দিচ্ছি। আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। যদিও আপুর কমেন্টটা বেশ বড়, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর আমার যেই কমেন্টগুলো মন ছুঁয়ে যায় আমি চেষ্টা করি সেই আপুদের কমেন্ট পড়ার। সঞ্জিদা খানম 9286 আইডি থেকে কমেন্ট করেছে। আপুর কমেন্টটা এরকম, আসসালামু আলাইকুম প্রিয় কাজল আপু, আপনার জন্য আমার মেয়েদের সহ পরিবারের সবার অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। প্রায় 2 মাসের বেশি হবে আপনার ভিডিওগুলো দেখি, কিন্তু কখনো কমেন্ট করিনি। খুবই ভালো লাগলো প্রথম দেখাতেই, এরপর থেকেই রেগুলার দেখি। সকাল থেকে সংসারের সব কাজ করে গোসল নামাজের পরেই আপনার ভিডিও দেখতে বসি। মন ভালো হয়ে যায় আপনার সারাদিনের কাজগুলো দেখে। এত নিখুঁত করে সব কিছুর আয়োজন আপনার, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে আপনার জন্য দোয়া করি আমি। আল্লাহ যেন আপনার সকল কষ্ট কমিয়ে দিয়ে সুস্থ জীবন দান করেন, আমিন। ভালো থাকবেন। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আসলে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এই যে নেগেটিভ কমেন্ট আসে, নেগেটিভ কমেন্টের কাছে এ ধরনের যে কমেন্ট পজিটিভ, সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমার কাছে। এই যে তাহাজ্জুদ নামাজের সিজদায় আপনি আমাকে স্মরণ করেন, এটা তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া। সত্যি আপু, আমি মন থেকেই আপনার কাছে চিরকৃতজ্ঞ। আর আপনার জন্য অনেক দোয়া রইল আপু। আল্লাহ যেন আপনার সকল মনোকামনা পূরণ করে, সকল দোয়া কবুল করে, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। আপু তুমিও ভালো থেকো। এদিকে আমার বর ফোন করেছিল যে আমি কিছু খেয়েছি কিনা, তো পেয়ারা কেটে নিচ্ছি, পেয়ারা খাবো, তার সঙ্গে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিম খাবো। আচ্ছা, আমি কিন্তু অলরেডি দুপুরে রান্না তুলে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস ভিজিয়ে দিয়েছি আর মুরগির মাংস রান্না করব পটল দিয়ে, পটলও ছিলে নিয়েছি। এখন মাংস বসিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ আর মুরগির মাংস তার সঙ্গে লবণ আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। গত ব্লগে মনিরা আহমেদ 2157 আইডি থেকে কমেন্ট করেছে, ফার্স্ট টাইম আমার নখের প্রশংসা করেছে। তো আপুর কমেন্টটা পড়বো। আপু আপনার হাতের নখগুলো এত সুন্দর, আমার খুব ভালো লাগে।
আপনি এত সুন্দর করে সাজিয়ে রাখেন ঘরের প্রতিটি জিনিস, কিন্তু আপনার হাতের দিকে তাকালে মনে হয় না আপনি এত কাজ করেন। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। আর আরেকবার ধন্যবাদ দেব যে তুমি ফার্স্ট টাইম আমার হাতের নখের প্রশংসা করেছো। তোমার ভালো লেগেছে আমার নখ দেখে, কারণ আমার হাতের নখের ওপরে অনেক নেগেটিভ কমেন্ট এসেছিল। অনেকেই বলেছে যে আমার হাতের নখ দেখে নাকি ঘৃণা লাগে। আবার একজন তো কমেন্ট করেছিল যে আপনার এত বড় বড় নখ দিয়ে আপনি কি করেন, একটু জানাবেন তো। তো আমার হাতের নখ ভালো লাগে দেখে আমি রেখেছি। কার ঘৃণা লাগে আর কার কি লাগে সেটা আমি কখনোই ভাবি না। তো আপু, জেনে খুব ভালো লাগলো যে আমার হাতের নখ তোমার ভালো লেগেছে। আর হ্যাঁ আপু, তুমি যে বলেছো যে আমার হাত দেখে বোঝাই যায় না যে আমি এত কাজ করি, এটা শুধু তুমি না, অনেকেই বলে যে আমার হাত, ইভেন আমার ড্রেস আপ, ইভেন আমার লাইফস্টাইল দেখে কেউ বিশ্বাস করে না যে আমি বাসায় এত কাজ করি। মনিরা আপু, অসংখ্য ধন্যবাদ, তুমিও ভালো থেকো। আর অগ্রণী ব্যাংক 6767 আইডি থেকে কমেন্ট করেছে। ওনার কমেন্টটা এরকম: আপু, তোমার মেহেদি পরা হাত দেখতে আমার খুব ভালো লাগে, মাশাল্লাহ। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? তো আপু, আজকে তোমার কমেন্টটা পড়ে নিলাম, আশা করি তোমার ভালো লাগবে। আর সবার কমেন্ট তো পড়া সম্ভব না, সেটা আসলে সবাইকে বোঝার লাগবে। আমার মন ছুঁয়ে যাওয়া কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। ভালো থেকো আপু। এদিকে মাংস কিন্তু আমি রান্না করে নিয়েছি, অলরেডি 80% হয়ে গিয়েছে। আর আমি আস্ত পটল দিয়ে কিন্তু মাংস রান্না করি, শুধু মাংস না, আস্ত পটল দিয়ে আমি মাছও রান্না করি, তাহলে পটল ভেঙে যায় না। আর পটলে যেহেতু প্রচুর পানি থাকে, তো রান্নার পরে এমনিতেই ছোট হয়ে যায়। তো মাংসের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে এখন বড়া ভেজে নিচ্ছি। খিচুড়ি কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে, যেহেতু প্রেসার কুকারে দিয়েছিলাম, একটা সিটি দিলেই তো হয়ে যায়। তারপর আবার দিয়েছিলাম গরম পানি, তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এদিকে আমার বর এসে আমাকে ডাব কেটে দিল, আর আমি দুপুরের খাবারও রেডি করে নিয়েছি। বাবাকে আগে খাবার দেবো দেখে একটু একটু করে তুলে নিয়েছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।